তবুও পাইনি মন, হৃদয়ের মাঝে রক্তক্ষরণ থাকবে আমরণ। তিনি কিন্তু তার বুকে সিট টেপিন দিয়ে কিন্তু আটকিয়ে তিনি রাস্তায় ঘোরেন এবং তিনি কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন এবং কান্না করছেন তার স্ত্রীর কথা যখন তার মনে পড়ে। আসলে অনেক তার সাথে কথা বলেছি, তিনি স্ত্রীকে অনেক ভালোবাসতেন এবং তার যে এই না থাকা, দুনিয়া ছেড়ে চলে যাওয়া এবং 5-6 বছর আগে, 6 বছর আগে তার স্ত্রী 1920 দিন তিনি দিনও গুনে রেখেছেন। 5 বছর 3 মাস 3 দিন, 5 বছর 3 মাস তিনি কিন্তু দিন, ক্ষণ এবং ঘন্টা সব কিছুই কিন্তু যে স্ত্রীকে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, সেই দিনক্ষণ কিন্তু তিনি গুনে রেখেছেন। এবং আমরা যেটি দেখছি যে বেলাল কিন্তু তার স্ত্রীর কথা মনে পড়ার সাথে সাথে তিনি কিন্তু ইমোশনাল হয়ে পড়ছেন এবং তিনি কিন্তু প্রথমে আমরা যখন কথা বলেছি এবং তখন শুনছিলাম তার কাছ থেকে, এবং তিনি কিন্তু গান শুনছেন, বিরহের গান শুনছেন এবং স্ত্রীর যে ছবি সেটি কিন্তু তিনি বুকে এইভাবে ধারণ করে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আমরা একটু বেলাল যিনি রয়েছেন, বিদগ্ধ বেলাল তার নাম, তার সাথে একটু কথা বলি। একটু বলবেন যে কবে আপনার স্ত্রী মারা গিয়েছে? প্রথম যখন পেন হয় বিভিন্ন ডাক্তার দেখানো হয়, ডাক্তার মুজাম্মেলকে বলে কি এখনো সময় হয়নি। ওই বদমাইশটা একটা ক্যান্সারের 4টে স্টেজ আছে, তার 2 স্টেজ পার হলেই শরীরের মধ্যে পোক হয়ে যায় ব্লাডে, তখন আর বাঁচে না। উনি 25/6/2019 সালে মঙ্গলবারে বিকেল 5:44 ইন্তেকাল করেছেন। উনি সকালে উঠে আমার বললো আমি দাঁত ফেলে দেবো চলো। তারপরে আমি গেলাম ফুল মার্কেটে, সেখানে রোজ ডেন্টালে গেলাম, ওখানে উনি ব্রেন স্ট্রোক হয়ে গেল, বমি হলো, তাড়াতাড়ি বমি সাফ করে আমি দৌড়লাম। এমনের সময় ওনার জ্ঞান হারালো, আর জ্ঞান খোলেনি। আমার পুত্রবধূ, তার নাম দরকার নাই, সে আমাকে খেতে দেয় না, আমার স্ত্রীকে দেখে না, আমার সন্তান আমাকে খেতে দেয় না। তাই রাতের বেলা যখন মনে পড়ে আর আসে কান্না, আমার ঘরে বধূ নাই, আমার হয় না রান্না, তাই রোডে রোডে এসে পরোটা একটু চাইতে খাই, কোনো মতো জীবন ধারণ করে। একটা কবিতা বলতেছি বধূ। আপনার স্ত্রী যখন বেঁচে ছিল তখনকার জীবন কেমন ছিল? আর মধুর জীবন ছিল। আমার বাপ 50টে খাসি দিয়ে 1975 সালের 25 মে বিয়ে দিয়েছে। তারপরে প্লেনে করে ঢাকায় 7 লাখ টাকা দিয়ে আমাদের ইন্ডিয়া পাঠাইতে ঘুরতি। তারপরে কোটি ছিল। তারপরে আমার মারও ক্যান্সার হয়, সব মারা যায়, আমার বাপ পড়ে যায়। তখন আমার স্ত্রী ছিল, তাই স্ত্রীকে আমার খুব খেয়াল করতো। রাত 3টের সময় চা দিত, সমস্ত আলেমুল আমারে খেতে দিত। আমার 3 সন্তান, বড়টার নাম সীমা, তার মেজরটার নাম মাসুম, আর আমার মুনিয়া আমাকে খেতে দেয়। তারপরে আমি বহু চাকরি করেছি আকিস কোম্পানিতে 3 বছর, তারা 1 কোটি টাকা খরচ করেছে। বলো আমার মার জন্য 100 কোটি খরচ করবে, কিন্তু তার হায়াত নাই। সূর্য ইয়াসিন পড়তো, আমার পরে দাবি করে গেছে কবরে যে সূর্য ইয়াসিন পড়তি। আমি কবরে 8 গাছ লাগাইছি, ফুল ফুটিছে, রোজ যায়, ঘাস কাটিছে। কালকে ভোরেও ইনশাল্লাহ জমা দিয়ে রাখতে। আমরা একটা কবিতা আপনি বলবেন না, বলছিলেন যে আপনার স্ত্রীকে নিয়ে। হ্যাঁ, পাগলের মতো বেশি ভালো, তবুও পাইনি মন, হৃদয়ের মাঝে রক্তক্ষরণ থাকবে আমরণ। আশা সমাধি রচিত হয় এটাই চিরন্তন, তবুও মনের অপুতে চলা হয়নি বর্জন। নীরবে গোপনে হৃদয় জলে চায় না দেখা ছাই, কামনা বাসনা বঞ্চিত হয় কোথাও সুখ নাই। হৃদয়ের কাছে প্রশ্ন রেখেছে তৃষিত নয়ন কেন, মরিচোক বলে আমার বিষয় কতটুকু তুমি জানো। অশ্রু ফুরিয়ে রক্ত ঝরেছে স্বস্তি পায়নি তবু, দুঃখ জ্বালা সয়েছি শুধু ঠিকানা মেলেনি কবু। হৃদয়ের সাথে হৃদয়ের শুধু হয়েছে সংঘাত, দিনের শেষে মুক্তি হয়নি, কেঁদেছি কত রাত, জেগেছি কত রাত। এখন আর কেউ বলে না হ্যালো, কারো কিছু আসা যায় না, আমার জীবনটা কষ্টের মধ্যে চলে গেল। আই লাভ মাই ওয়াইফ ভেরি মাচ। আল্লাহ তাআলা তুমি আমার বউ কবরে মাটিতে শুয়ে হয়ে গেছে মাটি, তাই আমি করি কান্নাকাটি। আমার বউ নিরালা গোরস্থানে শোয়া, আল্লাহ নিশ্চয়ই তাদের জান্নাতবাসী করে দেবে নিঃসন্দেহে। আল্লাহ মানুষের পরে দয়াশীল, তিনি ক্ষমা করে দিয়েছে আমার বউরে। অনেক কষ্টে আমার বউ মারা গেছে, আমারে বলে গেছে নাতি নাতি নিয়ে থাকো। তারা সবাই আমারে ভালোবাসে, কিন্তু আবার কিছু লোক কারোর কাছে কিছু বলার দরকার নাই।